কোরবানির উৎপত্তি হিসেবে অনেকেই হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ও ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের ঘটনা জানেন। মূলত কোরবানির ইতিহাস আরও প্রাচীন। পবিত্র কোরআন থেকে জানা যায়, আদিপিতা হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের আমলে তাঁর দুই ছেলে হাবিল ও কাবিল সর্বপ্রথম কোরবানি করেন। আল্লাহ তাআলা বলেন, আদমের দুই পুত্রের হাবিল ও কাবিলের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শুনিয়ে দাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হল এবং অন্যজনের কোরবানি কবুল হল না। তাদের একজন বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অপরজন বলল, আল্লাহ তো সংযমীদের কোরবানি কবুল করে থাকেন। সূরা মাইদা আয়াত ২৭। আদম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর থেকে তাঁদের বংশবিস্তার শুরু হয়। তখন হাওয়া আলাইহি ওয়াসাল্লামের গর্ভ থেকে জোড়া সন্তান অর্থাৎ প্রতিবার একটি ছেলে ও একটি মেয়ে জন্মগ্রহণ করত। আল্লাহ তাআলা প্রযোজনের খাতিরে আদম আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে এ নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ পুত্র ও কন্যা জন্মগ্রহণ করবে, তারা পরস্পর সহোদর ভাইবোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদরা বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সুতরাং সে সময় আদম আলাইহি ওয়াসাল্লাম একটি মেয়ের সাথে অন্য জোড়ার ছেলের বিয়ে দিতেন। ঘটনাক্রমে কাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে ছিল পরমা সুন্দরী। তার নাম আকলিমা। কিন্তু হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দরী ছিল না। তার নাম ছিল লিওজা। বিয়ের সময় হলে শরীয়তের নিয়মানুযায়ী হাবিলের সহোদরা বোন কাবিলের জন্য নির্ধারিত হল আর হাবিলের জন্য নির্ধারিত হল কাবিলের বোন আকলিমা। কিন্তু তাতে কাবিল রাজি হল না। ফলে আদম আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের পরিপ্রেক্ষিতে কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন এবং তাকে তাঁর নির্দেশ মানতে বললেন। কিন্তু সে মানল না। এবার তিনি তাকে শাসন করলেন। তবুও সে এই শাসনে কান দিল না। অবশেষে আদম আলাইহি ওয়াসাল্লাম হাবিল ও কাবিলের মতভেদ দূর করার উদ্দেশ্যে বললেন, তোমরা উভয়ে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি পেশ করো। যার কোরবানি গৃহীত হবে তার সাথেই আকলিমার বিয়ে দেওয়া হবে। সে সময় কোরবানি গৃহীত হওয়ার একটি সুস্পষ্ট নিদর্শন ছিল যে আকাশ থেকে একটি অগ্নিশিখা এসে সে কোরবানিকে ভস্মীভূত করে ফেলত। আর যার কোরবানি কবুল হতো না তারটা পড়ে থাকত। কাবিল ছিল চাষী। তাই তিনি গমের শীষ থেকে ভালো ভালোগুলো বের করে নিয়ে খারাপগুলোর একটি আটি কোরবানির জন্য পেশ করল। আর হাবিল ছিল পশুপালনকারী। তাই সে তার জন্তুর মধ্যে থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটি দুম্বা কোরবানির জন্য পেশ করল। এরপর নিয়মানুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের কোরবানিটি ভস্মীভূত করে দিল। আর কাবিলের কোরবানি যথাস্থানেই পড়ে থাকল। অর্থাৎ হাবিলেরটি গৃহীত হল আর কাবিলেরটি হল না। কিন্তু কাবিল এ আসমানি সিদ্ধান্ত মেনে নিতে পারল না। এ অকৃতকার্যতায় কাবিলের দুঃখ ও ক্ষোভ আরও বেড়ে গেল। সে নিজের রাগকে সংবরণ করতে পারল না এবং প্রকাশ্যে তার ভাইকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন ক্রোধের জবাবে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত ও নীতিগত বাক্য উচ্চারণ করল। এতে কাবিলের প্রতি তার সহানুভূতি ও শুভেচ্ছা ফুটে উঠেছিল। হাবিল বলেছিল তিনি মুত্তাকি কর্মই গ্রহণ করেন। সুতরাং তুমি তাকওয়ার কর্মই গ্রহণ করো। তুমি তাকওয়া অবলম্বন করলে তোমার কোরবানিও গৃহীত হতো। তুমি তা করনি, তাই তোমার কোরবানি প্রত্যাখ্যাত হয়েছে। এতে আমার দোষ কোথায়? তবুও এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। পবিত্র কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত কোরবানির এ ঘটনা থেকেই মূলত কোরবানির ইতিহাসের গোড়াপত্তন হয়েছে। এ ঘটনা এটাই প্রমাণ করে যে কোরবানিদাতা হাবিল, যিনি মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্যে একটি সুন্দর দুম্বা কোরবানি হিসেবে পেশ করেন, ফলে তার কোরবানি কবুল হয়। পক্ষান্তরে কাবিল, সে অমনোযোগী অবস্থায় কিছু খাদ্যশস্য কোরবানি হিসেবে পেশ করে, ফলে তার কোরবানি কবুল হয়নি। সুতরাং প্রমাণিত হল কোরবানি মনের ঐকান্তিক আগ্রহ ছাড়া কবুল হয় না। তারপর থেকে বিগত সকল উম্মতের ওপরে এটা জারি ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্যে কোরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। অতএব তোমাদের আল্লাহ তো একমাত্র আল্লাহ, সুতরাং তাঁরই আজ্ঞাধীন থাকো
এবং বিনীগণকে সুসংবাদ দাও। সূরা হজ আয়াত ৩৪। আদম আলাইহি ওয়াসাল্লামের যুগে তাঁরই পুত্র কাবিল ও হাবিলের কোরবানির পর থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোরবানি চলতে থাকে। মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানির বিধান জারি ছিল। প্রত্যেক উম্মতের ইবাদতের এ ছিল একটি অপরিহার্য অংশ। জিলহজ মাসের ১০ তারিখ সকাল থেকে ১৩ তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করার সময় নির্ধারিত। মুসলমানগণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে থাকেন। কোরবানি করতে হবে সাধ্যের মধ্যে উৎকৃষ্ট পশু দিয়ে, এবং তা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য।